অত্যন্ত সুন্দর মনে মানুষ, যার সামাজিক কর্মকাণ্ডে সবসময় জড়িত, যার গুণাবলী আমি এখানে বলে শেষ করতে পারবো না। আমি তার সুস্বাস্থ্য কামনা করি মানিকগঞ্জ জেলা সমিতির পক্ষ হতে। এখানে একটু শুদ্ধ ভাষায় কথা বলা হচ্ছে। ভাগনা, ও ভাগনা তুই চলে আস। মিজান, মিজান এদিকে আস। গান গাইতেই হবে, তুমি তো কি বলো? ও সুন্দরী, ও কাজলি, থাকো তুমি দেশেতে, 1 ঘন্টা গাও দাদু। শোনেন, বয়সকে আমাদের চলে গেছে দাদু, তুমি যে নাচ ড্যান্সটা দিতে, হারিকেন ড্যান্স, ওটা কি জানো? হ্যাঁ এই ভাই আপনিও খাই লইেন তাড়াতাড়ি। ঠিক আছে, পায়েস না দই, দই না পায়েস। ভিউয়ার্স, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মানিকগঞ্জ সমিতি থেকে 5টা বাস ভরে ইটালির পেরুজ্জা সিটিতে। আশা করি আজকের ভিডিওটা তোমরা অনেক উপভোগ করবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের এই আয়োজনের সর্বপ্রথম মানিকগঞ্জ জেলা সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সংগঠনের নেতৃবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এবং আজকে আমাদের সাথে যারা সফর সঙ্গী এবং আজকে বনভোজনের যাচ্ছে প্রত্যেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে আমার তেমন কিছু বলার নেই, তবে এতটুকুই বলবো, ইতালিস্থ যতগুলো বাংলাদেশের জেলা, তার মধ্যে মানিকগঞ্জ জেলা অতি সুগঠিত একটি জেলা, যাদের আয়োজন প্রতি বছরের ন্যায় এবারও আমরা বনভোজনে যাচ্ছি, যারা অত্যন্ত বৃহৎ আকারে এই আয়োজনটি করে থাকে এবং অনেক গোছালো। আর মানিকগঞ্জ জেলা আমি মনে করি আমাদেরই বা আমার একটা পরিবার, যাদের সাথে এখানে আসার পর থেকেই এতটা আন্তরিকতা ভাবে চলা যা অন্য জেলার সাথে হয়নি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফুল ইসলাম আরিফ ভাইকে। অত্যন্ত সুন্দর মনে মানুষ, যার সামাজিক কর্মকাণ্ডে সবসময় জড়িত, যার গুণাবলী আমি এখানে বলে কত করে আনন্দ করবো। কেউ ভয় পাবো না, কেউ মুরব্বী আছে করা যাবে না, এটা বলবো না। আজকে আনন্দের জন্য বের হয়েছি আমরা সবাই, এবং আমরা সবাই আনন্দ করবো, ঠিক আছে না সবাই? এবং কেউ কি করবো না যে আমরা এটা করবো না, এটা করা যাবে না, এটা করতে পারবো না, এ ধরনের কিছু আমরা করবো না। ওকে, তো লজ্জা পাওয়ার কিছু নাই, যার যেটা মনে চায় সেটা আমরা বলতে পারি, করতে পারি, এবং এখানে কেউ কিছু বলার নাই। গ্রামে একটা গান দিয়ে শুরু করতে পারি আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামে মেজন হিন্দু মুসলমান, গ্রামে মেজন হিন্দু মুসলমান মিলিয়ে। মোটামুটি 45-50 মিনিট পরে আমরা হাইওয়ে রোডে একটা বড় পেট্রোল পাম্পের সামনে আমাদের গাড়ি থামায় ব্রেকফাস্ট করার জন্য। তো আমাদের আজকের ব্রেকফাস্টে ছিল সবার পছন্দের কর্নেতো, কলা, জুস, এসব জিনিস সবাই মিলে আমরা এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। বানানা তো ব্রেকফাস্ট করার পরে এখানে ফ্রেশ হওয়ার জায়গা আছে, সেখানে সবাই গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কফি খাওয়া যায়। কফি খেয়ে সুন্দর মতো আবার আমরা গাড়িতে রওনা দিলাম। অনেক এনজয় করছি আজকের এই ভিডিওতে। আমি আসলে এই ভিডিওতে আজকে ভয়েস খুব কমই দিব, কারণ সবার কথাগুলো শুনতেই কিন্তু বেশি ভালো লাগবে। একটু শুদ্ধ ভাষায় কথা বলা হচ্ছে এখানে একটু শুদ্ধ ভাষায় কথা বলা হচ্ছে। সব জায়গায় যদি হাত ঢুকিয়ে দেওয়া তখন চলবে।
হ্যাঁ কেন তুমি জায়গা থেকে বে জায়গা হাত দাও ভাগনা ও ভাগনা তুই চলে আস কুডুর কুডুর করে মিজান মিজান এদিকে আস না এটা তো কই বল এই বলবো আমাকে সোহেল ভাই বলবো আবার সোয়াতো আছে সোয়াতে নামলে খেলা আছে হ্যাঁ সোয়াতো বলবে আর আয়শা আর বলবে লাস্টে হাটিমা টিম তুমি আজকে গান গেতেই হবে মাথায় হলো ঘোরার দিন যাই না আরে পুলিশ না আপনার ভাষা গান গেতেই হবে তুমি কি বলো ও সুন্দরী ও কাজলি থাকো তুমি দেশেতে এক ঘন্টা গাও দাদু কেন শোনেন বয়সকে আমাদের চলে গেছে দাদু তুমি যে নাচ ড্যান্সটা দিতে হারিকেন ড্যান্স ওটা কি জানো হারিকেন ড্যান্স মাথার উপরে ড্যান্স পানির বোতলটা আজকেই কি করা যায় কিন্তু দিন শ্যামল ভাই তো হারিকেন ড্যান্স দিতে পারে মাথার উপরে মনে করো হারিকেন শুদ্ধ ভাষার কফি খেলে ওখানে একটা বোতল হবে না ওয়াও সো কিউট আচ্ছা কথা নাই সেপ্টেম্বরে ফুটা খুলে আজকে সেই হবে না বলো বলে না নিলেও চলে সমস্যা নাই বলে না লাগে নাকি সবাই বলে না দরকার নাই বলে নিয়ে পরে ফিরে গেলে চলে একটা হাওয়ার গাড়ি শফিক ভাই গান গাচ্ছে এখন শফিক ভাই দেখো আরেকটা ছিল এই সবাই চুপ করো সোহেল ভাই হচ্ছে কোকিলা কণ্ঠে গান গাইতেছে এখন এই জায়গা সুন্দর আছে বিকালের দিকে এই জায়গা অনেক সুন্দর সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ তোমরা আমরা অনেক আড্ডা মারলাম তারপর এখন হচ্ছে আলহামদুলিল্লাহ চলে আসলাম আমরা পেরুজা সিটিতে মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগছে আমাদের আসতে এখানে তো এখানটা পরিবেশটা তো অনেক সুন্দর খুব ভালো লাগলো এটা একটা লেকের পাশে ইটালিয়ান ভাষায় লেককে বলে হচ্ছে লাগো অর্থাৎ এটার নাম হচ্ছে লাগো ত্রাজিমেনো তো নামার পরে আমরা চলে আসলাম একটা বারের সামনে অনেক সুন্দর পরিবেশ এখানে দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে এসে আমরা ফ্রেশ হব যার দরকার কফি অথবা আইসক্রিম খাবো প্রচণ্ড গরম আজকে একদম 5টা বাস ভরে সবাই মিলে যখন আসছি সবার সাথে দেখা হচ্ছে এলাকার সময়ের অভাবে হয়তো বা সবার সাথে দেখা হয় না তো এই জন্য আরও বেশি ভালো লাগতেছে সবাই মিলে অনেক এনজয় করছি হ্যালো 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 আমি আমাদের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সাথে আজকে সংবাদ কভারেজ করার জন্য আছে এই যে লম্বা ফেলে মাঝখানে এটা মাঝখানে যাও বসো আব্দুল্লাহ তাতে কি হয়েছে সব বাচ্চারা এখানে বসা কেউ তো সমস্যা নাই তোমার সমস্যা কেন আমরা সব ক্ষুধার্ত এই কোক কই আয়শা কোক নাও এটা ভালো করে বসো সবাই বসতেছি মামু কোন দেখ খালি নতার সাথে বসা এখন আমি তো বুঝছি সব শালীনতার সাথে বসো প্রতিবারের মতোই এবারও কিন্তু খাবারটা মানিকগঞ্জ সমিতির অনেক মজাদার করছিল পোলাও ছিল সাথে কাবাব তারপরে মুরগির রোস্ট ভেজিটেবল করছে চাইনিজ ভেজিটেবল তার সাথে গরুর গোশটাও অনেক মজার ছিল রোস্টটাও খুব মজার তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আয়শা অনেক কাঁদতেছে সে সবসময় কান্নাকাটি করে কোথাও গেলে কম বেশি কারণ হচ্ছে তার একটাই ওই চাদরের উপর দিয়ে পিঁপড়া উঠতেছিল ওইটা দেখে সে খুব ভয় পাচ্ছিল সে বাংলাদেশে গিয়েও এইরকম করে সবসময় কান্নাকাটি কম বেশি করতেই থাকে কারণ মাকড়সা তেলাপোকা এগুলো দেখলে সে খুবই ভয় পায় কারণ এগুলো তো আসলে আমাদের দেখা যায় যে শহরের মধ্যে আমরা থাকি বাসার মধ্যে এগুলো কখনোই দেখে না এইটাই হলো একটাই কারণ পায়েস না দই দই না পায়েস কিভাবে খাবো এটা চামচ দিয়ে হাত দিয়ে খাওয়া লাগবে তো দই খাইতে চাই দই কই বাবা
এই যে সুন্দর। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি বারে। কেউ ঠান্ডা পানি খাচ্ছি, কফি খাচ্ছি একটু মানে চাঙ্গা হওয়ার জন্য, আইসক্রিম খাচ্ছে, প্রচণ্ড গরম বাইরে। তো এখানে একটু অপেক্ষা করতেছি আমরা। ওই যে দূরে দেখতে পাচ্ছ নদী, লেক, ওইখানে আমরা বোট আসবে, একটা ছোট্ট দ্বীপে যাব তোমাদেরকে নিয়ে। ইজোনা মাজ্জোরে, অর্থাৎ ওই ছোট্ট দ্বীপটার মধ্যে শুনেছি 6টা-7টা ফ্যামিলি বসবাস করে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট পার্টে চলে আসবো সেই ভিডিওটা নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।